তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। এর আগে বুধবার দুপুরে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়ে শাহবাগ ও আশপাশের এলাকা। দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দিলে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহারে আহত হন বেশ কয়েকজন। পরে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রতিনিধি দলের সাথে উপদেষ্টাদের বৈঠকে তিন দফা দাবির কোনো সুরাহা হয়নি। এ সময় শিক্ষার্থীদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার ও বুয়েট উপাচার্য। শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে বুয়েটের সার্বিক পরিস্থিতি কেমন চোখে পড়ছে আপনার? জি, আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজধানীর বুয়েট ক্যাম্পাসে। আমি যদি একটু জানিয়ে রাখি, কমপ্লিট শাটডাউন ঘোষণা করলেও কিন্তু এই যে বুয়েট ক্যাম্পাস কিন্তু সাপ্তাহিক বন্ধ বৃহস্পতি এবং শুক্রবার, এই দুদিন কিন্তু বুয়েট এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকে, ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম সব বন্ধ থাকে। যেহেতু আজকে বৃহস্পতিবার, এমনিই কিন্তু ওই ক্যাম্পাসটি বন্ধ রয়েছে। আর তিন দফা দাবির কথা যেটি বলেছিলেন, একটু জানিয়ে রাখি, গতকালের যে তিন দফা দাবি, এটা কিন্তু হামলার পরে 3 দফা থেকে 5 দফা হয়ে গেছে। আমি যদি আরও নতুন 2টি দফা বলে রাখি, একটি হচ্ছে গতকাল হামলার সাথে জড়িত সকল আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত বিচার করতে হবে, এবং আরেকটি দাবি যেটি তারা জানিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন। এই 2টি দাবি সহ কিন্তু আগের 3টি দাবিও কিন্তু এখন বহাল রয়েছে। আমি যদি একটু এখানের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, আজকে কিন্তু বুয়েট ক্যাম্পাসে তেমন সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে এখানে কিন্তু আন্দোলন কোন দিকে যাবে এবং পরবর্তী তাদের কর্মসূচি কি হবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে বেশ কয়েকজন শিক্ষার্থী এসেছে। তারা আমাদের যেটি জানিয়েছেন, তাদের আরও বাকি সদস্যরা আসলে কিন্তু তাদের এখানে একটি কক্ষ রয়েছে, আলোচনা কক্ষ, সেখানে বসে তারা কিন্তু আলোচনা করবে আগামী কর্মসূচিগুলো কি হবে। আর আজকে বিকেলে কিন্তু প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে বিকেল 5টায় কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখান থেকে কিন্তু ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচিগুলো কি। গত 25 আগস্ট বুয়েট ট্রিপলি বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে নেস্কোতে যেই তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে যে অপমান লাঞ্ছিত করা হয়েছিল, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে, এবং তার হত্যার হুমকির বিচার সহ আরও 3 দফা দাবিতে কিন্তু গতকাল বুয়েট শিক্ষার্থীরা যখন শাহবাগে আন্দোলন করছিল, তারা যেটি জানিয়েছিল যে সচিবালয়ে তারা রওনা করবে দুপুর 1টার দিকে, কিন্তু সচিবালয় অভিমুখে রওনা না হয়ে যখন তারা আজ তো বিকাল 4টার আগে আর কোনো কর্মসূচি নেই বা নতুন কোনো ঘোষণা নেই, গতকাল যারা আহত হয়েছেন তাদের কি পরিস্থিতি বা কি অবস্থা, সে বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমরা এখানে সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলেছি, বুয়েটে বিশেষ করে আমরা এক মুহূর্তে বুয়েটে আছি, আমরা বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা যেটি আমাদের জানিয়েছেন, গতকালে যে পুলিশের যে হামলা, টিয়ার সেল এবং তাদের উপরে যে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করা হয়, এর ফলে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা আমাদের নির্দিষ্ট করে সংখ্যাটি বলতে পারেনি, এবং তারা আমাদের যেটি জানিয়েছেন, তারা কিন্তু এখনও অনেকে আহত হয়ে বাসায় অবস্থান করছেন এবং কেউ কেউ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন, আমাদের যেটি জানিয়েছেন তারা। এবং পরবর্তী কর্মসূচি কী হবে তারা এখনও সেটি সিদ্ধান্ত নিচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু বুয়েট থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হয়েছে যে আগামী 30 অগাস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের যে সকল ধরনের পরীক্ষা এবং পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কমিটি। এই ছিল আমার কাছে রাজধানীর প্রকৌশল আন্দোলনের সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।